পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের ফলে অচল হয়ে পড়েছে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এদিকে আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না সাহেব প্রথম ফোনটা দিয়েছে, আমাকে দিয়ে কাদের ভাইকে ধরিয়ে দিয়েছে। কাদের ভাই বললেন যে আমরা তোমাদের সাথে বসবো এবং বিভিন্নভাবে আমাদের দাবি দেওয়ার কথা বললেন। উনি অনেকক্ষণ আমার সাথে কথা বলেছেন। এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে থামে। সেখানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন ব্যানারে মিছিল নিয়ে জড়ো হন হলে থাকা শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে মিছিলটি শেষ হয়। এরপর শাহবাগ মোড়ে সড়কের উপর অবস্থান করে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। বলেন, বৃহস্পতিবার আদালতের আদেশের দিকে তাকিয়ে আছেন তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।